প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিখন অভিজ্ঞতা অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, 52 পৃষ্ঠা একক কাজ দেখো। 1 নম্বরে বলেছে, কতে বলেছে গুণোত্তর ধারা নির্ণয় করো। যে গুণোত্তর ধারার প্রথম পদ a = 4, সাধারণ অনুপাত r = 10। আরেকটি গুণোত্তর ধারার প্রথম পদ a = 9, সাধারণ অনুপাত r = 1/3। আরেকটি গুণোত্তর ধারার প্রথম পদ a = 1/√2, সাধারণ অনুপাত r = -√2। আমরা এই তিনটি গুণোত্তর ধারা নির্ণয় করব। স্টার্ট নাম্বার 1, ক এর 1 নাম্বার দিয়ে শুরু করি। প্রথম পদ a = 4, নো ডাউট। প্রথম পদ a = 4, সাধারণ অনুপাত r = 10, এটা দেওয়া আছে। প্রথম পদ a = 4 দেওয়া আছে, সাধারণ অনুপাত r = 10 দেওয়া আছে। এখন আমি কি করব? আমাকে তো প্রতিটি পদ বের করতে হবে। প্রথম পদ পেয়ে গেলাম, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করব, n তম পদ বের করব, রাইট? ওকে, তো এখন লিখি প্রথম পদ a, কেমন? দ্বিতীয় পদ সমান a r⁻2 - 1। যেহেতু আমরা জানি n-তম পদ সমান a r⁻n-1, এটা আমরা জানি। গুণোত্তর ধারার n-তম পদ a r⁻n-1, সেটা আমরা জানি। আমরা আগের অঙ্কে বের করেছিলাম যে গুণোত্তর ধারার n-তম পদ a r⁻n-1, তাই না বন্ধুরা? ওকে, তাহলে দ্বিতীয় পদ নিশ্চয়ই এটা হবে a r⁻n-1। তার মানে যেহেতু দ্বিতীয় পদ, যেহেতু এখানে n এর প্রতি 2 হবে, 2 - 1 ইকুয়াল টু এর ভ্যালু কত? ডেফিনেটলি 4। আর এর ভ্যালু কত? 10। আর এর ভ্যালু 10 ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা নেই। 2 - 1 ইকুয়াল টু 4 × 10 ইকুয়াল টু 40। আমাদের প্রথম পদ 4, দ্বিতীয় পদ 40। তুমি দেখো, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ডিভাইড করলে 10 পাওয়া যাচ্ছে, তাহলে আমার দ্বিতীয় পদ 40 এক্স্যাক্টলি ঠিক আছে, রাইট। তৃতীয় পদ কি হবে? সমান a r⁻3 - 1, দ্যাট ইজ ar² ইকুয়াল টু এর ভ্যালু কত আমরা জানি 4 ইনটু 10 এর পাওয়ার কত হবে? 3 - 1 ইকুয়াল টু আমার হচ্ছে 4 × 10⁻² ইকুয়াল টু 4 × 100 ইকুয়াল টু 400। বন্ধুরা, প্রথম পদ আমার 4, দ্বিতীয় পদ 40, তৃতীয় পদ 400। এই পর্যন্ত আমি বের করলাম। আর n-তম পদ তো আমি জানি a r⁻n-1। সুতরাং ধারাটি হবে হ্যাঁ, কি হবে? 4 + 40 + 400 প্লাস ডট ডট ডট, ও সরি, আবার তো n-তম পদ তো বের করা লাগবে না? n-তম পদ কেমন? আমরা এখানে একটু টান দিয়ে লিখি, n-তম পদ সমান a r⁻n-1 ইকুয়াল টু এর ভ্যালু কত? ডেফিনেটলি 10 লিখো। সরি, এর ভ্যালু হলো 4,
এর ভ্যালু 4 আর এর ভ্যালু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। এর মান তো আমি জানি না। 4 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হলো n তম পদ। 4 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হবে আবার n তম পদ। এটা হলো আমার ধারা। এখানে প্লাস দিয়ে আবার ডট ডট দিতে পারো, কারণ হলো আমার n তম পদের পরে কিন্তু আরো পদ থাকবে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, n তম পদ এবং পরে n প্লাস 1 তম পদ, n প্লাস 2 তম পদ, n প্লাস 3 তম পদ ইত্যাদি আছে। এটা হলো আমার প্রথম 1 নম্বরের গুণোত্তর ধারা হলো এটা। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরটায় আমরা আসি। 2 নম্বরে কি বলছে আমরা এখানে একটু করার চেষ্টা করি। 2 নম্বরটা নাম্বার 2 a সমান কত 9। কেমন? তা লিখো প্রথম পদ a ইকুয়াল টু 9, সাধারণ অনুপাত r ইকুয়াল টু 1/3 মানে 1/3, সাধারণ অনুপাত 1/3। আমরা জানি n তম পদ, আমরা জানি n তম পদ সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং n তম পদটা বের করে নিই। n তম পদ আমরা এখানে চাইলে বের করে নিতে পারি। n তম পদ এর ভ্যালু কত 9 ইন্টু আর এর ভ্যালু কত 1/3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হবে আমার n তম পদ। আমি জানি না n এর মান কত। যদি n এর মান আমার জানা থাকতো অবশ্যই আমি এখানে n এর মানটা বসিয়ে দিয়ে এই n তম পদটা আমি বের করে ফেলতে পারতাম। বুঝতে পেরেছো? আমার বইতে কোথাও বলা নেই যে n তম পদের মান কত, অর্থাৎ n এর ভ্যালু কত বলা নেই। বলছে n এর দেওয়া আছে শুধু a এর মান আর r এর মান, অর্থাৎ প্রথম পদের মান দেওয়া আছে, সাধারণ অনুপাতের মান দেওয়া আছে। তো বন্ধুরা আমরা এখানে n তম পদ বের করে নিলাম। তোমরা চাইলে এখানে n তম পদ বের করে নিতে পারতে এট ফার্স্ট, নো প্রবলেম। আমরা এখানে করেছি, সেটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, n তম পদটা আমরা বের করে রাখলাম। তাহলে আমার প্রথম পদ কি হবে? সুতরাং প্রথম পদ আমি জানি, প্রথম পদ 9। দ্বিতীয় পদ সমান কত হবে 9 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1। এই যে n তম পদে জাস্ট আমি মানটা বসিয়ে দেব, ইকুয়াল টু 9 ইন্টু 1/3 টু দি পাওয়ার 1। 9 ইন্টু 1/3, কারণ 2 থেকে 1 গেলে 1। এটাকে আমি যদি ক্যালকুলেট করি অ্যান্সারটা আসবে 3। কত আসবে? অ্যান্সারটা 3 আসবে। আমি পেয়ে গেলাম প্রথম পদ পেলাম 9, দ্বিতীয় পদ পেলাম 3। প্রথম পদ 9 পেলাম, যেমন এই অঙ্কটিতে প্রথম পদ আমি 4 পেয়েছি, প্রথম পদ 4 পেয়েছি, দ্বিতীয় পদ 40 পেয়েছি এবং তৃতীয় পদ আমি 400 পেয়েছি আর n তম পদ এটা পেয়েছি। আমি 4টি পদ পেয়ে গেলাম, যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, n তম পদ। সেটা আমরা এখানে লিখে ফেললাম। জাস্ট এখানে আমি প্রথম পদ পেলাম 9 পেলাম প্রথম পদ, ঠিক আছে। দ্বিতীয় পদ আমি 3 পেলাম। আমি এখন দেখি তৃতীয় পদটা কত। কেমন? তৃতীয় পদ বের করি। তৃতীয় পদ ইকুয়াল টু, আমরা জাস্ট n তম পদে n এর মানটা 3 বসিয়ে দেব, তাহলে তৃতীয় পদ পেয়ে যাব। 9 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু 9 ইন্টু 1/3 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? আমি যদি ক্যালকুলেট করি 1/9 ইকুয়াল টু 1 হবে কিনা বলো তো বন্ধুরা? আমি যদি ক্যালকুলেট করি 9 ইন্টু 1/3 হোল স্কয়ার টু 1, কিভাবে? 1/3 হোল স্কয়ার মানে হলো 1/9, 9 ইন্টু 1/9,
কাটাকাটি করো 1 হবে। তাহলে আমি পেয়ে গেলাম তৃতীয় পদ 1। দেখো আমি প্রথম পদ পেয়ে গেলাম, দ্বিতীয় পদ পেয়ে গেলাম, তৃতীয় পদ পেয়ে গেলাম। কমছে পদগুলো, কারণ আমার সাধারণ অনুপাত 1/3, ফ্র্যাকশন 1 এর চেয়ে ছোট। সাধারণ অনুপাত যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে পরবর্তী পদগুলো কিন্তু কমতে থাকবে, সেই অনুপাতে কমতে থাকবে। তাহলে আমি প্রথম পদ পেয়ে গেলাম, দ্বিতীয় পদ পেয়ে গেলাম, তৃতীয় পদ পেয়ে গেলাম, n তম পদ পেয়ে গেলাম। এটা হলো আমার n তম পদ। ঠিক আছে? সুতরাং ধারাটি হবে, ধারাটি হবে 9 প্লাস 3 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 9 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার n-1 প্লাস ডট ডট ডট। এটা হবে আমার ধারা। ঠিক আছে? এই যে 2 নম্বরের প্রথম পদ 9 দেওয়া আছে, সাধারণ অনুপাত 1/3 দেওয়া আছে, এই মান দিয়ে, এই তথ্য দিয়ে আমার যে গুণোত্তর ধারাটি হবে সেটা হবে এটা 9 প্লাস 3 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 9 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার n-1। এবং পরে আরো পদ থাকবে, এটা n-তম পদ, পরেরটা হবে n+1-তম পদ, তারপরটা n+2-তম পদ, n+3-তম পদ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু দেখে নাও বন্ধুরা, আমরা এবার 3 নম্বর আরেকটা অঙ্ক রয়ে গিয়েছে, আমি এটা মুছে দিয়ে 3 নাম্বারটা করব। বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির, এই অধ্যায়টির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও এনজয় করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।